বেগম খালেদা জিয়া বিদায় নিয়ে চলে গেছেন। তিনবারে প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। সারা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করতেছে। জামাত ইসলামের ভাইরা তার জন্য দোয়া করেছে, ছাত্র শিবিরের ভাইরা দোয়া করেছে, এনসিপি দোয়া করেছে, আমরা দোয়া করতেছি। পুরো বাংলাদেশের দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষেরা খালেদা জিয়ার জন্য দোয়া করতেছে। কারণ একটাই, তার সম্পর্ক ছিল ইসলামের সাথে, আর হাসিনার সম্পর্ক ছিল নাস্তিক আর ভারতের সাথে। খালেদা জিয়াকে শুধু দলীয় নেত্রী ভাববেন না, তিনি দল মত নির্বিশেষে সবার উপরে তিনি ভালোবাসার মানুষ। তিনি জাতীয় ঐক্যের প্রতীক। এই জাতির বিভিন্ন সংকট মুহূর্তে তিনি নেতৃত্ব দিয়েছেন, জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। যাকে বলা হয় আপসহীন দেশ নেত্রী, তিনি সত্যি আপসহীন দেশ নেত্রী। আন্দোলন করেছে দীর্ঘ বছর ধরে ইরশাদের বিরুদ্ধে, তার কাছে মাথা নত করে নাই। হাসিনের বিরুদ্ধে আন্দোলন করেছে, একমাত্র স্বামীর বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, বাড়ির চতুর্দিকে বালুর ট্রাক দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে, জেলবন্দি করেছে। তারপরও হাসিনার সাথে বেগম খালেদা জিয়া আপোষ করে নাই। এই জন্যই তাকে বলা হয় আপসহীন দেশনেত্রী। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনারা শুনেছেন। শেষ কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবীজিকে কেমন রহমত বানাইছে। নবীজি দুনিয়ার মধ্যে আগমন করলেন। নবীজির বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হলে আমেনা। কিন্তু নবীজি এখন পর্যন্ত দুনিয়ায় আগমন করেন নাই। কিন্তু নবীজি তার মা আমেনার গর্ভের ভেতরে যেই দিন অস্তিত্ব লাভ করে ফেললেন, লক্ষ্য করে দেখা গেল আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র সাগরের মাছগুলো পর্যন্ত আনন্দ করা শুরু করে দিয়েছে। নবীজি যেই দিন মায়ের গর্ভের ভেতরে অস্তিত্ব লাভ করেছে, আমিনা রাস্তা দিয়ে যখন হেঁটে যাওয়া শুরু করেছে, তার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে পুরো মক্কা শহরের মধ্য প্রবাহিত হওয়া শুরু করে দিয়েছে। আরেকটু জোরে বলেন। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ। আমিনার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ প্রবাহিত হওয়া শুরু করলেন। কিন্তু মক্কার মানুষগুলো মিছিল করতে করতে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। তার কারণ হলো ওই মক্কার রীতি এবং নীতি ছিল, যেই মহিলাটার স্বামী মারা যাবে এই মহিলার শরীরের মধ্যে সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। কিন্তু আমিনার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, তার শরীরের মধ্যে কেন সুঘ্রাণ বের হয়? তারা দল বেঁধে মিছিল করতে করতে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে ডাকতে বলে, সর্দার এটা কেমন কথা? আপনার পুত্রবধূ শরীরের মধ্যে কেন সুঘ্রাণ ব্যবহার করে? তাও যেন তেন শুনো সুঘ্রাণ নয়। পুরো মক্কা মদিনা খোঁজ করে দেখেছি, কোন দোকানের ভেতরে এত সুন্দর সুঘ্রাণ খুঁজে পাওয়া যায় না। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ। আব্দুল মুত্তালিব এই কথাগুলো শোনার পরে স্ত্রীকে সঙ্গে করে নিয়ে আমিনার কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দে বলে, মা আমিনা, তুমি কি আমাদের নাক কান গলাগুলোকে কেটে ফেলবা? তুমি কেন সুঘ্রাণ ব্যবহার করেছো মা? তোমার কাছে জানতে চাই। আমিনা ডাক দে বলে, বাবা মিথ্যা কথা বলবো না, কসম করে বলতে চাই, আজ থেকে কয়েকদিন আগে আমার গর্ভের ভেতরে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে। তারপরে আমার জীবনের ভেতরে আশ্চর্যজনক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটা শুরু করেছে, যেমন ঘটনা দুনিয়ার ভেতরে আর কোনোদিন আমার সঙ্গে ঘটে নাই। কসম করে বলে মিথ্যা কথা বলবো না, আমার গর্ভের ভেতরে যখন সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেল, আমি লক্ষ্য করে দেখতে পারি আমার ঘরের দরজা জানালা এমনকি ধুলো বালি পর্যন্ত আমাকে সালাম বলা শুরু করেছে। এই জায়গার মধ্যে শেষ নয় বাবা, গভীর মনোযোগ। না না, ওই পাশে কি মাছের বাজার হচ্ছে? কারা ওরা? না না, মহিলা মন্ত্রের কণ্ঠ শুনলাম না। আবার কয় ভাইরে মানে রাস্তায় তো এখানে মাহফিলে চোরা কথা বলবে কেন? মাইক সারা ওয়াজ করতেছে, দেখছে আমার সাউন্ডই যাচ্ছে না, ওয়াটটা আসতেছে না। ভলেন্টিয়ার ভাইদের বলবো খুব সাবধান, কয়েক মিনিট কথা বলবো, একটু দেখেন কোনোদিন হয়েছে না। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমিনা ডাকতে বলে, বাবা মিথ্যা কথা বলবো না, কসম করে বলি আমার ঘরের দরজা জানালা ধুলো বালি কোনাগুলো
আমাকে সালাম বলা শুরু করেছে। এই জায়গার মধ্যে শেষ নয়, আল্লাহর পক্ষ থেকে 12 জন রাসূল আমার ঘরের মধ্যে আগমন করেছে, আলান সালান জানিয়ে দিয়ে গেছে। এই জায়গার মধ্যেই শেষ নয় বাবা, মনোযোগ দিয়ে শুনে নেন। আমার গর্ভের মধ্যে সন্তান যখন অস্তিত্ব লাভ হয়ে গেল, লক্ষ্য করে দেখি ওই জান্নাতের ভেতর থেকে 3 জন মহিষী জান্নাতি নারী এসে আমার ঘরের ভেতরে আমার গলার মধ্যে জান্নাতের মালা পরাইয়া দিয়েছে। এক নম্বর হলেন ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। 2 নম্বর উম্মে ঈসা, ঈসা আলাইহিস সালামের মা কুলসুম ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম। আর 3 নম্বরে হলেন উক্তে মুসা, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম আলাইহিস সালাম। এই 3 জন মহিষী নারী জান্নাতের মধ্য থেকে জান্নাতের মালাগুলো আনার পরে আমার গলার মধ্যে পরাই দিয়ে ডাক দে, বলে আমিনা তুমি কোনো যেন তেন কোনো মহিলা নয় রে, তোমার গর্ভের ভেতরে আল্লাহ যেই সন্তান প্রেরণ করতেছে এই সন্তানটাই হবে আখেরি জামানার পয়গম্বর। এই কথা বলার পরে আমিনা ডাকতে বলে, বাবা এখানে শেষ নয়, আমি কাকের মধ্যে কলস নেওয়ার পরে ঘর থেকে বের হয়ে যখন কূপের মধ্যে পানি আনার জন্য কূপের কাছে চলে গেছি, যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই কূপের ভেতর থেকে পানিগুলো টকবক 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 করে কূপের মুখের কাছে চলে এসেছে। আসার পরে ডাক দে বলে, আমিনা তোমার এত কষ্ট করতে হবে না রে বা, তোমার গর্ভের ভেতরে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আখেরি জামানার পয়গম্বর। তুমি আমিনা যদি হুকুম করো আমরা কূপের পানি তোমার ঘরের দরজায় যেতে চাই। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমিনা ডাকতে বলে, বাবা এই জায়গার মধ্যে শেষ নয়, আমি যতক্ষণ কূপের কাছে দাঁড়িয়ে থাকি ওই কূপের পানিগুলো উপরে থাকে, আমি যখন চলে আসি কূপের পানিগুলো নিচের দিকে চলে যায়। এই কথা বলার পরে আমিনা মুখ থেকে থুতু বের করার পরে সামনের দিকে থুতু নিক্ষেপ করলেন, থুতুর মধ্য থেকে ওই সুঘ্রাণ বের হওয়া শুরু হলো, ঘরটা পার হয়ে পুরো মক্কা শহরের মধ্যে ছড়িয়ে পড়লেন। আমিনা ডাকতে বলে, বাবা এখান থেকে বোঝা গেল আমার শরীর থেকে কোনো সুঘ্রাণ বের হয় না, বরং সুঘ্রাণ হলো আমার গর্ভের মধ্যে যেই সন্তান এসেছে এই অনাগত সন্তানের কারণে সুঘ্রাণ প্রবাহিত হয়। আবার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, মনোযোগ দিয়ে আবেগ নিয়ে অনুভূতি নিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। এই দুনিয়ার ভিতরে সবচাইতে কষ্টের কাম হলো সন্তান প্রসব করা, এর চাইতে বড় কষ্টের কাম দুনিয়ার মধ্যে একটাও হতে পারে। কিন্তু সন্তান প্রসব করা, গর্ভে ধারণ করা কতটা কষ্টের আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না, কিন্তু আমার মা বলতে পারবে, আমার স্ত্রী বলতে পারবে। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলেন এই দুনিয়ার মধ্যে যখন কোনো মা গর্ভবতী হয় ওই সন্তান পেটের ভেতরে ছেলে এবং মেয়ে স্বামী স্ত্রী মেলামেশা করার পরে স্বামীর ঔরস থেকে একটা ফোঁটা বীর্য যখন মায়ের জরায়ুর মধ্যে ঢুকে পড়ে, এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ বিন্দু বিন্দু কোনা কোনা করে 3-4 মাস বয়স হয়ে যায়, রক্তবিন্দু তৈরি হয়, সেখান থেকে গোস্ত হয়, হাড় হয়। এইভাবে চলতে চলতে যখন 6 মাস পার হয়ে 7 মাসে পড়ে যায় ওই সন্তান মায়ের গর্ভের ভেতরে পা থাকে ওপরের দিকে, মাথা থাকে নিচের দিকে। 6 মাস যখন বয়স পার হয়ে যায় সন্তানের পা গুলো মায়ের কলিজা বরাবর ঠেকে যায়, নিচে থাকে মাথা, উপরের দিকে থাকে পা। এই সন্তান প্রতিদিন মায়ের কলিজা বরাবর লাথি মারতে থাকে। কত মা নীরবে নিবৃত্তিতে দিনে রাতে বসে বসে কাঁদে, কিন্তু কোনো শব্দ করে না। চোখের কোণ দিয়ে দেখবেন গর্ভবতী মায়ের পানি পড়তে থাকে। ওই সন্তান মায়ের কলিজায় আঘাত করতে থাকে। এই যে 7 মাস থেকে শুরু করে 10 মাস 9 মাস পর্যন্ত এই সন্তান বারবার 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 মায়ের কলিজার মধ্যে লাথি মারতে থাকে। আপনি আপনার মায়ের কলিজায় লাথি মেরেছেন, আমি আমার মায়ের কলিজায় লাথি মেরেছি, কিন্তু দুনিয়ার ভেতরে এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানে গুণ বলেন কোন সুস্থ মানুষের কলিজার মধ্যে বাইরে থেকে যদি আঘাত করা হয় ওই মাটা দুনিয়ার মধ্যে বেঁচে থাকার মতো কোনো কথা নয়। কিন্তু ডাক্তাররা বলে আমাদের মাথা বড় ফেল পড়ে যায়, পরীক্ষাগুলো বড় ফেল পড়ে যায়। প্রত্যেকটা সন্তান মায়ের গর্ভের ভেতরে তার মায়ের কলিজার ভেতরে 3000 বার থেকে শুরু করে 3500 বার পর্যন্ত মায়ের কলিজায় লাথি মারে। আর যেই সন্তান মায়ের কলিজায় যত বেশি লাথি মারে ওই মায়ের সঙ্গে সন্তানের ভালো
ভালোবাসা মহব্বত সম্পর্ক আল্লাহ আরো তত বৃদ্ধি করে দেয়। লিল্লাহি তাকবীর। এবং গণ্ডগোলের মুসলমান গভীর মনোযোগ। ওই সন্তান যখন দুনিয়াতে আগমন করবেন, আল্লাহ হুকুম করেন সন্তানের যখন প্রসব হবে, মায়ের জরায়ু ভেদ করে বড় বড় 3টে পর্দা ভেদ করে দুনিয়াতে আগমন করতে হবে। প্রায় 2 থেকে 2.5 বালতি পর্যন্ত রক্ত মায়ের শরীরের মধ্য থেকে পড়ে যায়। কিন্তু সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, আল্লাহর হুকুম হলো ওই সন্তান দুনিয়ার আলো বাতাস দেখার জন্য মায়ের গর্ভের মধ্যে নড়াচড়া শুরু করে, যুদ্ধ শুরু করে এই পৃথিবীতে আগমন করার জন্য। কিন্তু কি অস্ত্র দিয়ে যুদ্ধ করবে? তার হাতের মধ্যে তো কোনো অস্ত্র নাই। ওই যে উপরের 2টা পা মায়ের কলিজা বরাবর ঠেকে থাকে, আর মাথা থাকে নিচের দিকে মায়ের জরায়ুর দিক থেকে। ওই পাগুলো কলজায় ধাক্কা দেয় আর বারবার পেছন দিক থেকে চারা দিয়ে শক্তি করে দুনিয়াতে আগমন করতে থাকে। কত মা দুনিয়ার ভেতরে সন্তান প্রসবের যন্ত্রণা সহ্য করতে পারে নাই, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলে অন্তত 90% মহিলা সন্তান প্রসব করার সময় সন্তান যখন কলিজায় জোরে জোরে ধাক্কা মারে, কোনো মা সেন্সলেস হয়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু ডাক্তাররা বলে আমাদের হিসেবে মিলাইতে পারি না। ওই সন্তান দুনিয়াতে আগমন করার পরে মনে হয় সন্তান এসেছে, মা মারা গেছে, অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে পড়ে গেছে। কিন্তু সন্তান যখন মা বলে কান্না করে, ওই সন্তানকে হাতের মধ্যে নিয়ে যখন ওই মায়ের বুকের মধ্যে রাখা হয়, মনে হয় যেন মৃত মাকে আমার আল্লাহ আবার জীবিত করে দেয়। লিল্লাহি তাকবীর। এবং মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনার দ্বারা আপনাদের কি বুঝাইলাম? সন্তান প্রসবের একটা কষ্ট যন্ত্রণা আছে না নাই? কিন্তু নবীর মা আমেনা বলে, কসম করে বলি, মিথ্যা কথা বলবো না, আমি আমার সন্তান মোহাম্মদকে প্রসব করেছি, আমি বিন্দু মাত্র কোনো কষ্ট বুঝতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহান। এই জন্য আবার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।